আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কর্মজীবন। বর্তমান সময়ে কর্মজীবন ও অভিশপ্ত বেকার জীবন। বন্ধুগণ, দেখেন, বর্তমান যে সময় আমরা অতিবাহিত করতেছি সেটা অত্যন্ত বিপজ্জনক একটা সময়। যে সময়টা বলা যায় যে মনে হয় যেন সময় খুবই কম, কাজ অনেক বেশি, সামনেই যেন কি একটা বিপদ আসতেছে, সামনেই যেন কি একটা সফলতা অপেক্ষা করতেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এটা আসতেছে, আমরা অনুভব করতেছি এটা। তার মধ্যে হলো, আপনি যদি বর্তমান সময়ে যদি কর্মময় জীবন নিয়ে জীবনযাপন করেন, আপনার কাছে জীবনটা লাগবে সুখে, শান্তি, স্বার্থময় জীবন। কিন্তু যদি আপনি বেকার জীবন যাপন করেন, বেকার জীবন গ্রহণ করেন, কিন্তু আপনি যদি অনেক সুশিক্ষিত হয়ে থাকেন, উচ্চ শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি উচ্চ মানের লিডার হয়ে থাকেন, উচ্চ মানের একজন ব্যক্তিত্ব হয়ে থাকেন, যদি আপনার রুজি রোজগার, আপনার আয় না থাকে, সংসারের মধ্যে আপনি স্ত্রী, সন্তান, ভাই বেরাদার, মা বাবা, ভাই বোনদের ভরণ পোষণ করতে না পারেন, আপনি অপমানিত, আপনি লাঞ্ছিত, আপনি বেজ্জিত অবস্থা থাকবেন। কারণ আপনার দ্বারা সবাই আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি বেকার। আপনি দুই পয়সা খাওয়াইতে পারতেছেন না, দিতেও পারতেছেন না। চাইলেও আপনি সান্ত্বনা দিচ্ছেন, কতক্ষণ দিবেন? আপনি চাহিদা তো মিটছে না, অশান্তি তো বাড়ছে। এই জন্য বর্তমান সময়ে আপনারা অবসর থাকবেন না, রাজনীতির জন্য অবসর থাকবেন না, আবার বিদেশ যাবেন অবসর থাকবেন, মানে অপেক্ষা থাকবেন, বড় কিছু করবেন এটার জন্য অপেক্ষা করবেন। সাবধান। আপনি যদি আপনার সংসার জীবনে, পারিবারিক জীবনে যদি আপনি অসম্মানিত হয়ে যান, পরে আপনার টাকা আসলে কি লাভ হবে? আপনার বুক ভরা অন্তর থাকবে, কষ্ট থাকবে, কিন্তু টাকা রুজি করতে হবে, আবার ভরণ পোষণ করতে হবে, আবার আপনি দিতেও হবে, দিবেনও। কিন্তু বর্তমান সময়ে যে আপনি অপমানিত হলেন বেকার জীবনের জন্য, ভালো কিছুর আশায় আপনি কোনো কর্মই করছেন না, ছোট চাকরি করছেন না, আবার ছোট একটা ব্যবসাও করছেন না, অথবা কোনো একটা কর্মের সাথে আপনি লেগে নেই যে আপনি এই পয়সা রুজি করতেছেন। তাহলে আপনি দেখেন, যদি আপনার অর্থ না থাকে, আপনি যত সম্মানিত, যত শিক্ষিত, যত বড় নেতা হন না কেন, যত মহান ব্যক্তিত্ব হন না কেন, আপনার স্ত্রীর কাছেও সম্মান নাই, দাম নাই, সন্তানদের কাছেও নাই, মা বাবার কাছেও নাই, ভাই বোনদের কাছেও নাই। কারণ আপনার রুজি নেই, এই জন্য আপনার কোনো দামই নেই। হ্যাঁ, কষ্ট থাকবে, কিন্তু আপনি কষ্ট দিয়ে কি করবেন? আপনি অপমানিত হইলে পরে কষ্ট দিয়ে আপনি কি করবেন? কিন্তু আবার এই না যে আপনি করলেন না, সারা জীবনই করবেন না, আপনি বেঁচে যাবেন না। আপনাকে লাথি উষ্টা খেয়ে থাকতে হবে। হয়তো বলবে না, কিন্তু এমন সময় আসবে যেটা আপনি আশা করেন নাই, আপনার পরিবারের লোকেরই আপনার সামনে দাঁড়িয়ে যাবে যে আপনি কি জন্য জন্ম নিয়েছেন, আপনি কার জন্য জন্ম নিয়েছেন, নিজের জীবনটাও তো নিজে চালাতে পারেন না, আমাদেরকে চালাবেন কি? এই কথাগুলা একবার কলিজার টুকরার মানুষগুলোই বলবে। এই জন্য বেকার থাকবেন না। বর্তমান সময়ে অর্থের খুব প্রয়োজন। আপনি বড় কিছুর আশায় বেকার থাকবেন, আর আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, আর ঋণ করবেন না। ঋণ করে এই সমস্ত সমস্যার সমাধান করবেন না। অল্প রুজি করে অল্পতেই আপনি সমাধান করার চেষ্টা করবেন। আপনার দরকার 10,000, 20,000, 30,000 না, আপনি হালাল উপায়ে যেটা করবেন এটা দিয়ে আপনি সারাবেন। এটাই থাকবে আপনার উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু বেকার থাকবেন না, তা না হলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, অসম্মানিত হবেন, মন ভেঙে যাবে। তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো উদ্যোক্তা হতে পারবেন না। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।